বলছি আপনি মশলা বিক্রি করেন তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি বাপি গুয়েন বলছি নবদ্বীপ থেকে। আচ্ছা, এগুলো আপনি হাতে করেই করেন? হ্যাঁ, আমাদের এখানে সব মেয়েরা আছে, মাল প্যাকিং করে। আচ্ছা, এইগুলো কি আপনি কিনে নিয়ে আসেন, কি? এই মশলাগুলো? সমস্ত গোটা মশলা যেমন বড় বাজার থেকে আসে, আমাদের এখানে ঝাড়াই বাছাই করে ফ্রেশ করে মালটা প্যাকেট হয়। ও, প্যাকেটটা আমরা নিজেরা করি, আমাদের নিজস্ব প্রোডাক্ট প্যাকিং। ও, এলাচ দ্বারা আমি আর গাছে লাগিয়ে এলাচ বানাচ্ছি না। আপনি একটু দামটা বলুন না দাদা। দাম ফোনে বলা যাবে না, এখানে আসতে হবে। দাদা গাড়ি মাড়ি নেই, এবার আপনার বাড়ি কোথায় বলুন? স্টেট ব্যাংকের কাছে। সাইকেল নিয়ে তো দাদা ওখানে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। আমি বলছি আমার নাম আপনি বাপি গুয়েন, নবদ্বীপ বাবার থেকে নাম তো? হচ্ছে বাপ্পা গুয়েন। হ্যাঁ আমার দোকান নেই, আমি ওই সাইকেলে করে দোকানে দোকানে মাল দিই। হলো, এবার দেখুন আমি টাকা নিয়ে গিয়ে তাহলে মালটা নিতাম, দিয়ে হ্যাঁ, এবার আপনাকে ডাইরেক্ট ইয়ে করতাম, তাহলে আপনি মালটা। আপনি ডাইরেক্টই পাবেন। আমাদের এখানে টাকা নিয়ে এলেই হুট করে মাল হবে না, কারণ যেহেতু আমরা বড় বাজার, কলকাতা বড় বাজারে সাপ্লাই দিই। ওই টাকা নিয়ে যাব, দিয়ে আপনি কিছু মাল দেবেন, দিয়ে তারপরে হচ্ছে ইয়ে করব ওগুলো। তাহলে যে মালগুলো লাগবে আমি ফোনে বললে আমি রেডি করে আপনাকে জানাবো, কারণ আমাদের পরপর মাল বলা থাকে। হ্যাঁ, আপনি একটু রেটটা বলুন। আর এমনি আপনার কাছ থেকে মাল নিতে গেলে ক টাকার মাল নিতে হবে তাও? ওরকম কোনো ব্যাপার নয়, তুমি যদি এখান থেকে এসে নিয়ে যাও, যেমন মাল নেবে তেমনই হবে, ওরকম কোনো ব্যাপার নেই। চেষ্টা করতে হবে বান্ডিল, মিনিমাম বান্ডিল নিলে পাইকারি রেটটা পাবে। আচ্ছা, ধারে কি দেবেন? না, ধার বাকিতে আমি কাজ করি না, সবটাই ক্যাশ। যে চাট ফাটের ইয়ে হয়, ওই 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 মশলা ফসলা পাওয়া যায় আপনার কাছে? বাদাম ছোলা, হ্যাঁ, ভাজা বাদাম ছোলা মটর। ওগুলো পাওয়া যায়? হ্যাঁ। আপনি আর ড্রিঙ্ক তোমার ফিঙ্ক করেন? না না, হ্যাঁ, তাহলে চেনা পরিচিত, দেখুন আমাদের একদিন যাব আপনার ওখানে। গোটা 500 টাকায় মাল পাওয়া যাবে তো? 500 টাকা আবার কি মাল হবে? এক বান্ডিল মালের দামই তো 450 টাকা, যে কোনো একটা আইটেম। ধরুন আমরা মদ খাওয়ার জন্য আপনার কাছ থেকে কাজও নিয়ে এলাম পাইকারি রেটে। এই যে এখানে ব্যবসা করার জন্য ফোন করেছো না ফোচকিমি করতে ফোন করেছো? না না, আপনার কাছ থেকে তো মালটা আমি নিচ্ছি না। তোমাকে মাল নিতে আমি বলেছি নাকি? তুমি মদ খাওয়ার জন্য 500 টাকা মাল কিনতে হবে, তোমাকে মাল দেবো নাকি? মার্কেটের মাল নেই, মিনিমাম 10,000 টাকা পুঁজি নিয়ে আমার সামনে আসবে। দেখুন আমি ঠিক আছে, সারাদিন হকারি করি, এবার রাতে একটু মদ টদ খেতে চাটের দাম তো বেড়ে তা খাও যাচ্ছে। না। তুমি যত ইচ্ছা মদ খাও না। আপনাকেও খাওয়াবো দরকার হলে। তুমি একটা কাজ করো, মদের বোতলটা নিয়ে চলে এসো, তাও দেখছি। আপনি খেতে পারবেন তো? ঠিক আছে। উল্টে যাবেন না তো? ভাই আমি ব্যস্ত আছি, ফোচকিমি করলে হবে নাকি? আমি তো প্রথমেই বললাম আমি মদ খাই না। তা আপনিই তো বললেন যে মদের বোতল নিয়ে আয়, আমি তো মদের বোতল কিনে এ বললাম ভাই, এগুলো। তোর যদি থাকে আমার সঙ্গে ব্যবসা করতে বললে এখানে সামনে আসবি না, ব্যবসা করতে হবে না, যা। রাখ। আপনি তো প্রথমেই বললেন যে 10,000 টাকা লাগবে না, দিয়ে আবার পরে বলছেন যে যা মাল নিয়ে তোর আসবো সঙ্গে আপনাকেই কাজ দেবো। করবো না ভাই। তোর নাম কি বল আগে? আমার নাম বাপি গুয়েন। তুতলাবেন না, তাহলে গু বেরিয়ে যাবে।